আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 90। 10টি আমাদের প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা, সেই প্রশ্নগুলির উত্তর দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম, এমন ইমামের পিছনে সালাত হবে যিনি মুশরিকদের পরিচালিত মসজিদে ইমামতি করেন, যেমন গাউসিয়া মসজিদ, আর তিনি তাদের যে শিরকি কাজ আছে তা ইমাম হিসাবে পালন করেন না? যদি তিনি এসব শিরকি আকীদা বিশ্বাসী হয়, মাজার বিশ্বাসী, যে সেখান থেকে কিছু পাওয়া যায়, আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে, গোস কুতুব এরা পৃথিবী ধারণ করে রয়েছে, পৃথিবী নিয়ন্ত্রণ করে, এরা সুখ দুঃখ দিতে পারে, এরা কাউকে সন্তান দিতে পারে, কারো রোগ ভালো করতে পারে, তাহলে এরা বড় মুশরিক। এসব আকীদা যদি কেউ পোষণ করে অথবা লালন করে, তাদের পেছনে সালাত পড়া জায়েজ নয়। কিন্তু আপনার কাছে স্পষ্ট প্রমাণ থাকতে হবে যে সে এইরকম আকীদা রাখে, সন্দেহের ভিত্তিতে নয়। অনুমান করে, ধারণা করে কারো সম্পর্কে এরকম সিদ্ধান্ত নিলে হবে না। যখন আপনি স্পষ্ট প্রমাণ পাবেন যে এসব শিরকি কুফরি আকীদা রাখে, তখন তার পিছনে সালাত পড়া জায়েজ নয়। যার নিজেরই সালাত হয় না, তার পিছনে ইক্তেদা করা জায়েজ নয়। এই ফর্মুলা মনে রাখবেন। যে ব্যক্তি শিরকি আকীদা রাখে, আল্লাহ ছাড়া অন্য কিছু দিতে পারে, অসাধারণ কিছু, তার নিজেরই নামাজ রোজা কিছুই হয় না, মুশরিক। সুতরাং তার পিছনে ইক্তেদা করা জায়েজ নাই এবং তার পিছনে সালাত পড়াও জায়েজ নয়। এতে এই প্রথম প্রশ্নে সেই ভাই আরেকটি প্রশ্ন করেছেন, বলছে আমাদের ছাদে পাশের বাড়ির ফলের গাছ হেলে রয়েছে, আমরা কি গাছের মালিকের অনুমতি ছাড়া ফল খেতে পারবো? না, পারবেন না। জি, পারবেন না, জায়েজ নয়। আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে ইরশাদ করেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের ধন সম্পদ একে অপরের ধন সম্পদ বাতিল পন্থায়, অন্যায়ভাবে, হারাম পন্থায়, অবৈধ পন্থায় খাবে না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাযিম মিনকুম, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক বা সম্মতি, তারাজি এমনি ফিরিয়ে দিয়ে দিল সম্মতির মাধ্যমে হোক, তাহলে ঠিক আছে। হ্যাঁ, প্রতিবেশী হিসাবে যদি অনুমতি দেওয়া থাকে যে বাড়ির পাশে যখন গাছ, তোমাদের ছাদের উপরে গাছ, খেতে পারো, যদি এইরকম অনুমতি থাকে তাহলে খেতে পারবেন। জি। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশের একটি নামকরা কোম্পানি আছে আকিজ গ্রুপ, যেটার অনেক শাখাও আছে। আমার প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি আকিজ গ্রুপ অফ কোম্পানিতে জব করেন, তাহলে কি তার ইনকাম হালাল হবে? কারণ এই কোম্পানির তো একটা শাখা আছে যেখানে সিগারেট উৎপাদন ও বিক্রয় করা হয়, যা হারাম। যদিও উক্ত ব্যক্তি ওই শাখায় জব করেন না, তাহলে কি উনি হালালের ওপর আছেন নাকি হারামের সাথে পরোক্ষভাবে জড়িত থাকায় তার ইনকাম হারাম হবে? সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানে আংশিক হারাম আছে, সুতরাং তাদের আংশিক রুজি হারাম। যতটা হারাম আছে, সিগারেট বা অন্যান্য হারাম যা কিছুই থাকে, ততটা হারাম। কিন্তু আপনি যেহেতু সেই সিগারেটের কাজে কোনো রকমের সহযোগিতা করেন না, সেখানে আপনি জব করেন না, সুতরাং আপনার রুজি হালাল। দেখতে হবে আপনাকে যে আপনার যে চাকরিটা, যে কাজটি, সেটি হালাল কিনা। যদি হালাল হয় তাহলে আপনার রুজি হালাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে লেনদেন করেছেন, কেনা বেচা, ধার কর্জা সব কিছু করেছেন। তো কাফেরদের সাথে, আর ওদের রুজি তখনকার যুগেও আল্লাহ কোরআন করে বলেছেন, ওয়াকলিহিম সুহুত, এই ইহুদিরা সুদখোর জাতি, আরামখোর জাতি ছিল। এরা আরাম খেত, ঘুষ খেত, ঘুষ, সুদ, বেমানি, আত্মসাৎ আর হারাম ব্যবসা বাণিজ্য সব ছিল ইহুদিদের তখন। কিন্তু তাদের সাথে আদান প্রদান করেছেন। আপনি যেই কাজটি করছেন সেই কাজটি হালাল হলে আপনার রুজি হালাল। জি। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ রহমতুল্লাহ। ইউনিলিভার কোম্পানি ইসরায়েল কোম্পানি, সেখানে কর্মী হিসাবে কাজ করা কি জায়েজ হবে?
জানাবেন। জি, আপনার কাজ হিসেবে আগের প্রশ্নে যেমন বললাম যে আপনি কাজটা কি করছেন, কোম্পানির মালিক হিন্দু না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না কাদিয়ানি, এসব দেখার বিষয় নয়। জি, অমুসলিমদের কাছে চাকরি করা যাবে। একমাত্র ওলামারা বলেছেন যে তাদের বাড়ির একবারে গোলামি করা, যেমন হাউস ড্রাইভারের কাজ করা, হাউসমেটের কাজ করা কাফের বাসায়, এগুলো বিপজ্জনক। কিন্তু এমনি কোম্পানি আছে, প্রতিষ্ঠান আছে, ব্যবসা বাণিজ্য আছে কাফের অমুসলিমদের, তাদের কাছে চাকরি করা জায়েজ রয়েছে। অমুসলিম দেশে চাকরি করা জায়েজ আছে, অমুসলিম দেশে যেসব মুসলিমরা বসবাস করেন চাকরি করা জায়েজ নয়। কাজটি হালাল হইতে হবে। আপনি কোনো হারাম কাজে, পাপের কাজে কোনো সহযোগিতা করবেন না। পয়সার বেতন নিয়েও নয়, আর বিনা বেতনে ফ্রিও নয়। জি, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সূরা মায়েদা আল্লাহ বলছেন তোমরা একে অপরের সাহায্য করো নেকির কাজে এবং আল্লাহ ভীতির কাজে, ভালো কাজে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে, সীমা লঙ্ঘনের কাজে, অন্যায় কাজে, হারাম কাজে সহযোগিতা করিও না। আপনি যদি একবারে নামাজি আর সহি আকীদার দাবিদার, আর তার যদি ব্যবসা হয় হারাম, মদের ব্যবসা, বিড়ির ব্যবসা, তামাকের ব্যবসা, জর্দার ব্যবসা, হারাম আপনার রুজি, আপনি তাতে সহযোগিতা করেন, তাহলে কোম্পানির মালিক সে ইহুদি না হিন্দু না আর কিছু, এসব দেখার বিষয় নয়। জি, আপনার দিন আপনি পালন করবেন, আর আপনি যে কাজ করে রুজি নিচ্ছেন সেই কাজটি আপনার বৈধ হালাল হইতে হবে, এক কথায়। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু শাইখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আমার কবর ওপর আমার মামা পানি দিয়েছে, এটা দেওয়ার কারণ কি একটু বলবেন? আপনার মামাকে জিজ্ঞেস করবেন, পানি দেবে আপনার মামা, জিজ্ঞাসা করবেন আমাকে কেন? যে পানি দিয়েছে তাকে জিজ্ঞাসা করবেন যে মামা আপনি পানি দেন আমার মায়ের কবরের ওপর, কেন দিলেন? তার নিয়তের নির্ভর করছে। যদি ধুলো, মাটিটাকে একটু বসানোর জন্য যাতে জমে থাকে, যে কুকুর শিরগালে মৃতদেহ খেয়ে না ফেলে, তাহলে তো জায়েজ আছে, ভালো কাজ, অসুবিধা নেই। মাইয়াতকে, মৃতদেহকে সুরক্ষিত করার জন্য যদি কোনো কিছু করা হয়, কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা হইল, অথবা আপনার ওর উপরে আপনার মাটিটা যাতে উড়ে না যায় অথবা সরিয়ে না দিতে পারে সেই জন্য শক্ত করার জন্য তার পানি ঢালা হলো, তাহলে জায়েজ আছে। কিন্তু যদি মনে করে যে পানি ঢাললে ঠান্ডা হবে, আর ঠান্ডা হইলে কবর আযাব হালকা হবে, তাহলে এটি বেদাত। কারণ কবর আযাব হালকা পানি দিয়ে করা যায় না, দোয়া দিয়ে করতে হবে, তার জন্য দান সাদকা করে করতে হবে। যেসব বৈধ জায়েজ সুন্নতি তরিকা নেকি করা, নেকি পৌঁছানোর তরিকা আছে, সেগুলি দিয়ে যথাসাধ্য চেষ্টা করতে হবে। আর সবচেয়ে বড় কথা, নিজের আমল দিয়ে জাহান্নামের আযাব, কবর আযাব থেকে বাঁচতে হবে। শুধু পরের আমল দিয়ে বেনামাজি মারা গেল, শিরক বিদআত করে মারা গেল, বিভিন্ন হারাম খেয়ে মারা গেল, আর বলছে যে আমার ছেলের দোয়াতে আর মেয়ের দোয়াতে আর দান সাদকাতে আমার আত্মীয় স্বজন দান সাদকা করবে, আমার প্রিয়জনরা তাতেই চলে যাবে জান্নাতে, এত সহজ নয়। আগে নিজের আমল দিয়ে জান্নাত লাভের চেষ্টা করতে হবে, রবের আযাব থেকে বাঁচতে চেষ্টা করতে হবে, তারপরে তখন অন্যরা যদি সহযোগিতা করে তাহলে ভালো কথা। জি, এক কথাই কবর উপর পানি ছিটানো অথবা পানি ঢালা তার নিয়ত নির্ভর করছে। যদি যেমনটা বললাম নিয়ত তার সহি শুদ্ধ হয় তাহলে জায়েজ কাজ করেছে, আর যদি নিয়ত বেদাতি নিয়ত হয় তাহলে হারাম কাজ করেছে, গুনার কাজ করেছে। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, সফরে 2 দিনের জন্য গেলে হোটেলে থাকলে কসর করা হবে এবং জমা করা হবে? জি, 4 দিন পর্যন্ত মুসাফির যে কোনো জায়গায়, একটি জায়গায় স্থায়ীভাবে যদি আপনি 4 দিনের বেশি, 5 দিনের নিয়ত করেন, তার বেশি নিয়ত করেন যে আমি যাচ্ছি এখান থেকে রিয়াদ যাচ্ছি, তাবুক যাচ্ছি, 5 দিন থাকবো সেখানে, তাহলে প্রথম দিন থেকে মুকিম আপনি, আপনার কসরও চলবে না, জমাও চলবে না। আর যদি 1 দিন থাকবো, 2 দিন থাকবো, 3 দিন থাকবো, 4 দিন পর্যন্ত নিয়ত আছে, অথবা ঠিক নেই, 1 দিন 2 দিনও কাজ শেষ হয়ে যেতে পারে, আবার সময় বেশি লাগতে পারে, এই আজ যাব কাল যাব, আজ কাজ শেষ হবে, কাজ করতে করতে যদি আপনার মাস পার হয়ে যায় তবু অসুবিধা নেই, কসর করতে পারবেন আর জমা করতে পারবেন। কসর এবং জামার মশলাটি জানেন, সফরে জমা করা জায়েজ, জমা করা সুন্নত নয়।
দুই ওয়াক্ত জমা, জোহর আসর একসাথে পড়া, মাগরিব এশা একসাথে পড়া উত্তম নয়। আপন আপন ওয়াক্তে পড়াই উত্তম। চলন্ত অবস্থা হোক অথবা অবস্থান করছেন কোথাও, সেই অবস্থা হোক। চলন্ত অবস্থায় যদি কেউ জমা করে তো সে সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। এই জন্য কিছু ওলামারা বলছেন চলন্ত অবস্থায় জমা করা চলবে, কিন্তু অবস্থান করে হোটেলে আপনি আছেন 2 দিন 3 দিন ধরে আর জমা করতে আছেন, কোনো আত্মীয়র বাড়ি গেছেন মুসাফির হয়ে, বন্ধুর বাড়ি গেছেন, বাসায় গেছেন কোথাও, আর সেখানে গিয়ে আপনি জমা করছেন, অথচ আপনি এমনিতে ফ্রি আছেন, মাগরিব পড়তে হবে, এশা পড়তে হবে, জোহর আসর পড়তে পারবেন, তাহলে কিছু ওলামারা এই ক্ষেত্রে আপত্তি করেছেন যে আপনি তো ফ্রি বসে আছেন। অনেকে মাগরিব এশা জমা করে নিল আর তারপরে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। এটা বেমানান, আসলে এটা ভালো লাগে না। তবে যদি জমা করে অবস্থান করা অবস্থায়, থেমে আছে কোথাও, তারপর হোটেলে অথবা কারো বাড়িতে, আর মুসাফির অবস্থায় আছে, জমা করা জায়েজ। তাহলে জমার মশলাটি হচ্ছে জায়েজ। পক্ষান্তরে কসরের মশলা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কসর করা সুন্নাত, ওয়াজিব নয়। হানাফি মাযহাব বলছে কসর করা ওয়াজিব মুসাফিরের জন্য, কসর না করলে গুনাহগার হবে, কিন্তু এর কোনো দলিল নেই। বরং এর বিপরীত দলিল আছে, কসর হচ্ছে সাদাকা, আর সাদকা দিলে নেওয়া জরুরি নয়। আপনাদের কেউ যদি সাদকা দেয় তো নেওয়া জরুরি? আমি সাদকা খাই না, ঠিক না? তো আল্লাহ সাদকা করেছেন কসর, যে 4-এর 2 পড়তে পারো। আল্লাহ আমি দুই না নিয়ে আমি 4ই পড়বো, জায়েজ আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো সালাত পড়তেন মিনায়, এটি প্রমাণ করে বেশ কিছু সাহাবাকে এমনটা করতেন। সুতরাং মুসাফির যদি পুরো নামাজ পড়ে সেটি জায়েজ। আর একটি কথা মনে রাখেন, যদি কোনো জায়গায় সন্দেহ হয় যে আমার জন্য কসর করা চলবে না পুরা নামাজ পড়তে হবে, সন্দেহ হইলে আপনি কম পড়বেন না। কারণ যদি আপনার উপর 4 ফরজ থাকে, আর 2 পড়েন তো নামাজ হবে না। কিন্তু যদি আপনার 2 পড়াই যথেষ্ট হয়, অনুমতি থাকে শরীয়তে আল্লাহর পক্ষ থেকে, মাসলা ঠিক বুঝতে পারছেন না, আপনি সন্দেহ হচ্ছে, আর 4 পড়েন তো আপনি কোনো গুনাহগার হবেন না, জায়েজ। এই জন্য বেশি করলে কোনো ক্ষতি নাই, কিন্তু কম করবেন না সন্দেহের ভিত্তিতে। এক কথায় কসর করা সুন্নত আর জমা করা জায়েজ। আর যতক্ষণ মুসাফির আছেন আপনি জমা করতে পারেন। আরেকটি কথা মনে রাখেন, পার্থক্য, কসর শুধু সফরে চলে, বাড়িতে কসর চলে না, যতই ভয় থাক না কেন। মুকিম অবস্থায় কসর চলে না, কিন্তু বাড়িতে থাকা অবস্থায় জমা চলতে পারে। অসুস্থ অবস্থায় জমা চলবে, কিন্তু 4ই পড়তে হবে। জোহর আসর 4 পড়তে হবে, এশা 4 পড়তে হবে, 2 পড়া চলবে না। ভয়, দুশ্মনের ভয়, বাইরে যেতে পারছে না, তাহলে মাগরিব এশা জমা করে নেব, অথবা জোহর আসর ঝড় তুফান জমা করে নেব, কিন্তু পুরা 4 রাকাত করে পড়তে হবে। তাহলে কসরের মশলা শুধু সফরে, আর জমার মশলা সফরেও, এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে, যেসব কারণে 2 ওয়াক্ত জমা করা যেতে পারে। ফজরের সাথে কোনো কিছু জমা করা যাবে না। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ রহমতুল্লাহ, উমরার টাকা নাকি সাদকা করে দিলে বেশি সওয়াব? একজন শেখ এটা বলতেছেন, যদিও আমি ওনার কোনো ফতোয়া নিতে ভয় পাই, যে কোনটা ভুল কোনটা ঠিক সেটা বোঝার যোগ্যতা আমার নাই। যিনি বলেছেন যে উমরার টাকা সাদকা করে দিলে বেশি সওয়াব, সেটা যদি যে কোনো অবস্থায় বলে তাহলে ভুল বলেছে। উমরা আপন জায়গায় ইবাদত, আর সাদকা আপন জায়গায় ইবাদত। সাদকা করলে উমরা করতে হবে না উমরা বাদ দিয়ে, আর উমরা করলে সাদকা করতে হবে এমন কথা না। আপনি দুটোই করেন, উমরাও করেন মাঝে মাঝে আর সাদকাও করেন। কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে এখন মানুষের এত বেশি অভাব, দুর্ভিক্ষ অথবা অভাব, যে মানুষ খেতে পাচ্ছে না, অনাহারে দিনপাত করছে, মারা যাবে মানুষ, দেশে মানুষ খেতে পায় না, সারাদিন মানুষ অনাহারে থাকছে, এমন গরিব আপনার গ্রামে আছে, আর আপনি প্রতি বছর ওমরা করছেন, এটা জায়েজ নাই। কারণ আপনার এই নফল ওমরার চাইতে একজন মানুষের অমুসলিম হইল ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো বেশি জরুরি কাজ। মানুষকে বাঁচানোর ইসলাম শিক্ষা দিয়েছে, আর মুসলিম বেশি হকদার আপনার কাছে। মুসলিমও আছে অমুসলিম আছে, 2 জন ক্ষুধার্ত, একজনকে খাওয়াইতে পারবেন, তাহলে আগে মুসলিমকে বাঁচান, আপনি মুসলিমকে খাওয়ান, কারণ মুসলিম ভাই আপনার ভাই এবং তার হক আপনারও বেশি রয়েছে। কিন্তু যদি আপনি আলহামদুলিল্লাহ মুসলিমকেও খাওয়াইতে পারবো, অমুসলিমও খাওয়াইতে পারবো, শত লোক নেক লোকও খাওয়াইতে পারবো, আর পাপি যারা রয়েছে তাদেরকেও খাওয়াতে পারবো, মরে যাচ্ছে অনাহারে, তাহলে যে কোনো মানুষকে কেন, যে কোনো প্রাণী, কুকুরকে খাওয়াইলেও সব রয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি জাতে কাবেদিন রাতাবাতিন সাদাকা, যে কোনো এমন জীব যার প্রাণ আছে, মানুষ হোক আর অন্য কোনো পশু পাখি হোক, যার প্রাণ আছে, যার কাবেদ মানে যার কলিজা আছে, যার লিভার আছে, আর সে জীবিত, তাকে বাঁচিয়ে রাখার জন্য কিছু যদি খেতে দেন, পানি দেন, সেটি সাদাকা, সেটি সাদাকা। সুতরাং যদি পরিস্থিতি এমন হয় যে সমাজে, গ্রামে, দেশে অভাব রয়েছে, মানুষ অনাহারে রয়েছে, আর আপনি নফল উমরা করে বেড়াচ্ছেন, প্রতি বছর বা 1-2 বছর পর পর হজ করছেন, এটা তখন জায়েজ হবে না। কিন্তু অভাবও দূর হচ্ছে মানুষের, আর মানুষের এত অভাব নেই যে মানুষ না খেয়ে মরে যাবে, অনাহারে মরে যাবে। আমি দান সাদকাও করছি, গরিবকেও খাওয়াচ্ছি, আর আমি বছর 2 বছর পর পর হজও করছি, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হচ্ছে, মানুষ হজে যাচ্ছে কিন্তু হেঁটে হেঁটে বলে বেড়ায় যে হজে যাচ্ছি, দোয়া করবেন, এইরূপ কি সবার কাছে বলে বেড়ানো যাবে? এটা ইখলাস সের পরিপন্থী। আপনি হজে যাবেন তো মানুষকে বলে বেড়াবেন কেন? কোনো প্রয়োজন নেই। কিন্তু আত্মীয় স্বজন আছে, ঘনিষ্ঠ ব্যক্তিরা আছে, তারা না জানলে হয়তো মনে কষ্ট পাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার যদি নিয়ত থাকে রাস্তায় গ্রামে সবকে বলে বেড়াচ্ছেন, এই হজে যাচ্ছি, জানো এবার হজে যাচ্ছি, এটা রিয়া, লোক দেখানো। লোক দেখানো যতটা আপনার আচরণ হবে ততটা নেকি কমে যাবে। পুরোটা যদি লোক দেখানো হয় যে হজই করছেন লোক দেখানো, তাহলে কিছুই পাবেন না, জিরো একেবারে। আর যতটা বেশি লোককে শোনাবেন না, জানাবেন, উদ্দেশ্য জানান, তাহাজ্জুদ পড়ছেন আর তার বন্ধুবান্ধব মহলে বলছেন যে আজকে তাহাজ্জুদের সময় উঠেছিল, আরে বলার দরকার কি আপনার? হ্যাঁ, আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখছেন আর বলছেন যে ভাই আপনি রোজা রেখেছেন? না ভাই আমি রোজা রাখিনি সোমবার, আমি রোজা রেখেছি। উদ্দেশ্য কি বলার আপনার? লোক দেখানো। তাহলে নেকিগুলো আপনি নষ্ট করে দিলেন। আপনি পুরোপুরি লোক দেখানো যদি হয় তো পুরোপুরি নষ্ট। কেউ যদি কারো ভয়ে অথবা কাউকে খুশি করার জন্য সালাত নামাজ পড়ে, তাহলে সে শিরিক করলো, সে নামাজই পড়লো না। পুরোপুরি যদি নামাজ, জি রিয়া কখনো কখনো বড় শিরক হয়ে যাবে। একেবারে নামাজ পড়ে না, বেনামাজি, কিন্তু শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বেশ পরেশগার মানুষ, অসন্তুষ্ট হয়ে যাবে, সেই জন্য সেই ভয়ে, শুধু তার ভয়ে নামাজ পড়ছে, তাহলে বড় শিরিক করলো সে। আর যদি আংশিক, ছোট শির কখন বলা হয়েছে? লোক দেখানো নামাজকে, যখন ইয়াসিরুর রিয়া, আংশিক লোক দেখানো। আপনি নামাজ পড়ছিলেন, হয়তো একটু তাড়াতাড়ি পড়তেন, কিন্তু যখন দেখছেন যে শেখ দেখছে আমার নামাজটা ফলো করছে, তখন লম্বা সিজদা, একটু কোয়ালিটিটা খুব সুন্দর করছেন, এখানে আংশিক নেকি কমে যাবে, তখন ছোট শিরক, জি। এই জন্য রিয়া, সমা, লোক দেখানো কাজ, লোককে শোনানো কাজ বড় শিরক হইতে পারে, যাতে সমস্ত আমল নষ্ট হয়ে, আর ছোট শিরক হইতে পারে, জি, কমপক্ষে। এই জন্য এমন কোনো কাজ হাজি সাহেব হোক আর অন্য কেউ করবেন না যে ইবাদত বন্দেগী করে লোকজনকে জানিয়ে বেড়াবেন। একমাত্র ফরজ সালাত জানাইতে হবে, ঘরে পড়লে এখন লুকিয়ে লুকিয়ে, নাহলে মানুষ বেনামাজি মনে করবে। জামাতি গিয়ে নামাজ পড়তে হবে। কিন্তু আপনি হজে যাবেন সেই জন্য বলে বেড়াবেন না, এমনি যে জানছে জানুক যে আপনি হজে যাচ্ছেন, কিন্তু বলার কোনো প্রয়োজন নেই, জি। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। আমাদের মধ্যে কিছু আপারা আছেন, মহিলা প্রশ্ন করেছেন, যারা দিনের পথে আসছে 1-2 বছর হবে, আর 2-1টা কোর্স করেই মানুষের কাছে ফতোয়া দেওয়া শুরু করে দিচ্ছে এবং অনেক ভুল ফতোয়া বলে ফেলতেছে। এইভাবে দিনের খেদমত করতে কি পারমিশন আছেন? না, মোটে পারমিশন নেই, হারাম, কাবিরা গুনাহ। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন কয়েকটি কাবিরা গুনাহ, যাতে রয়েছে কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ, জেনা, ব্যভিচার, সমকামিতা আল্লাহ হারাম করেছেন। মা যাহারা মিনহা, প্রকাশ্য হোক আর লুকিয়ে হোক, জি। তারপরে ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, গুনাহ এবং জুলম, অত্যাচার করা আল্লাহ হারাম করেছেন। আর কি ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আর শিরক করা আল্লাহ হারাম করেছেন, যার কোনো দলিল ধর্ম আল্লাহ কখনো নাজিল করেনি। শিরকের ধর্ম, মাজার পূজার ধর্ম আর এই মূর্তি পূজার ধর্ম কখনো আল্লাহর ধর্ম ছিল না। আদম থেকে শুরু করে আজ পর্যন্ত সব মানুষের তৈরি করা ধর্ম। এই মাজার পূজার ধর্ম, পীর পূজার ধর্ম, এটা মানুষের তৈরি করা ধর্ম।
এইরকমই মূর্তি পূজা ধর্ম। ওয়ান তুশরিকুবিল্লাহ, এটা সবচেয়ে বড় হারাম। আর ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, শেষখানে আল্লাহ শিরকের সমতুল্য গুনাহ বলছেন যে ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে না জেনে কথা বলে। সামান্য কিছু জানেন, একটা হাদিসে তর্জমা করে ফতোয়া দেওয়া শুরু করলেন আপনি, এইটা আয়াতে পড়ে আপনি ফতোয়া দেওয়া শুরু করলেন। আপনি কি বুঝেন? এই আয়াতের সাথে সংশ্লিষ্ট আরও আয়াত রয়েছে, এই হাদিসের সাথে আরও বেশ কিছু হাদিস রয়েছে, সবগুলির নাম মিলালে অসম্পূর্ণ কথা হয়ে যাবে। সুতরাং আপনি কাবিরা গুনাহ, ফতোয়ার যোগ্যতা যদি না থাকে আর ফতোয়া দেয়, এই শুধু দু চারটা হরফ পড়ে যারা ফতোয়া দিচ্ছেন হারাম কাজ করছেন, কাবিরা গুনাহ করছেন, শিরকে সমতুল্য গুনাহ করছেন। আল্লাহ সব ভাই বোনদেরকে হেদায়েত দান করুন। এইভাবে দিনের খেদমত করতে কি পারমিশন আছে না? মোটে পারমিশন নেই। দিনের খেদমত করবেন আপনি ভালো ভালো আলেমদের ফতোয়াগুলো ফরওয়ার্ড করেন, ভালো ভালো আলেমদের ফতোয়াগুলো শেয়ার করেন। আপনি বলেন যে তাদের ফতোয়াগুলো শুনে নেন, তাদের নাম্বার দিয়ে দেন, তাদের সাথে যোগাযোগের ভাই জানেন, আমি বলতে পারবো না। জি, এইটা আপনার দিনের খেদমত। আমি যদিও বারবার বলতেছি আপনারা না জেনে কেন মুখ খুলতেছেন, এরপরেও শেখ তারা থামতেছেন না, এই ক্ষেত্রে কি করতে পারি একটু পরামর্শ দেবেন। তাদের বুঝাবেন, যদি না বুঝে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, হাজির তাদের সাথে চলাফেরা বন্ধ করবেন। বন্ধুত্ব খাতে রাখা যায় না এইসব পাপীদের সাথে, এবং তাদের থেকে অন্যদেরকে সতর্ক সাবধান করবে যে এসব জাহেল মূর্খ মহিলা পুরুষ থেকে ফতোয়া নেবে না, এসব মূর্খদের থেকে ফতোয়া নেবে না। জি, ফতোয়ার কাজটি বড় যোগ্য আলেমদের কাজ, সাধারণ আলেমেরও কাজ নয়। জি, বিষয়টি আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। সোম আর বৃহস্পতিবারের যে সুন্নত রোজা আছে, অনিচ্ছাকৃতভাবে সেই রোজা মিস হয়ে যায় মহিলাদের, তো সেই রোজার তো কাজা নেই। এখন যদি আমি ওই ভেঙে যাওয়া রোজা পরে রেখে দিই তাহলে কি বিদাত হবে? কাজা নেই তো কেন রেখে দিবেন? বলছেন, নিজেই বলছেন যে কাজা নেই, আর তারপরে বলছেন যে ভেঙে যাওয়া রোজা যে মাসিকের কারণে ভেঙে গেল সেগুলি পরে রেখে দিই, এটার নামই তো কাজা। তাহলে কাজা করা বিদাত। সুন্নত নফল রোজার কাজা করা বিদাত, কোনো কাজা নেই। ফরজ রোজার শুধু কাজা আছে, রমজানের রোজার কাজা আছে। হ্যাঁ, অথবা ফরজ যদি ধরেন আপনার কাফারা রোজা আছে, অথবা আপনার মান্যতের রোজা, সেগুলো ভিন্ন বিষয়। কিন্তু এমনি নফল সুন্নত রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা, আইয়ামিজ 13, 14, 15 তারিখের রোজা, মাসে 3টি, অথবা যে কোনো রোজা, আপনার মহরমের রোজা কাজা করবেন আপনি। শওয়াল মাসের রোজা কাজা করবেন আপনি শওয়ালের পরে, এখন জিলকাদ মাসে না, মোটেই জায়েজ না এগুলো। তারপরে এইরকম আরাফার রোজা, আরাফার দিন রাখতে পারলেন না আপনি শহরে, সেই জন্য অন্য সময় কাজা করবেন না, এগুলো জায়েজ নাই, বেদাত। 10 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বোনেরা দাবি করেছেন যে তারা মাদানী শাইখদের কাছ থেকে আকীদা ও তাওহীদ ও বিভিন্ন রকমের কোর্স করেছেন। এক বোন প্রশ্ন করেছেন ইউরোপ থেকে, এবং ওই শাইখগণ তাদেরকে কোর্স করানোর অনুমতি দিয়েছেন। শাইখেরা কতটা বা তাদের পরীক্ষা নিয়েছে যে অনুমতি দিয়ে দিবে? হ্যাঁ, তো এগুলো কথা তাদের আসলে মার্কেটকে জমানো কথা। কোনো শাইখে এইভাবে কোনো মহিলাকে বলে যে তোমরা ফতোয়া দিতে থাকো বা তোমরা কোর্স করাইতে থাকো। জি, বোনেরা অনলাইনে বিভিন্ন গ্রুপে ক্লাস পরিচালনা করেন বা করছেন, এবং প্রতিটি গ্রুপে 50 থেকে 150 জন বোন অংশ নিচ্ছেন। কিছুদিন ক্লাস নেওয়ার পর তারা ব্যক্তিগত কষ্ট ও আর্থিক সমস্যার কথা শেয়ার করেন, ফলে অনেক বোন তাদেরকে টাকা পাঠান। পরবর্তীতে তারা বিভিন্ন সংস্থার জন্য দান সংগ্রহ করতে শুরু করেন। আল্লাহ হিদায়াত করুক। ধর্ম ব্যবসা, বিশেষ করে বিদেশে থাকা বোনদের কাছ থেকে। এতে কিছু পরিবারের স্বামী স্ত্রী সম্পর্ক সমস্যায় তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ আপনি কি সত্যি কোনো বোনকে ক্লাস করার অনুমতি দিয়েছেন? না, এইরকম সার্টিফিকেট কাউকে দিই না। কোনো ভাইকে ইসলামিক সেন্টারে তাদেরকে আমি সার্টিফিকেট দিই যে তোমরা ফতোয়া দিয়ে পড়ো, আর তোমার লেকচার দিয়ে পড়ো, তার মধ্যে যোগ্যতা থাকে সে দেবে, আর সে যদি ভুল করে সে আল্লাহর কাছে ভাসবে। এসব অনুমতি দেওয়ার আর সার্টিফিকেট দেওয়ার ইখতিয়ার আমার নেই, আর দিনই। জি, না কোনো ভাইকে না কোনো বোনকে, একথা স্পষ্ট জেনে রাখা দরকার। তারপর বলছে, যারা দিনী শিক্ষা দেওয়ার নামে অর্থ সংগ্রহ করেন তাদের জন্য কি নসিহা করবেন? যদি তার অভাবী হয়, অন্য অভাবী যেমন চাইতে পারে, মানুষের কাছে অভাব থাকলে তেমনই যদি তারা চায়, আর আপনার যদি ইচ্ছা হয় যে অভাব আছে সেজন্য দেব, তাহলে জায়েজ আছে। আর যদি সত্যি অভাব থাকে তো তাদের জন্য চাওয়াও জায়েজ রয়েছে, অতটা যতটা
প্রয়োজন, চাওয়া যায় রয়েছে, চাওয়া যে হারাম সবসময় তেমন নয়, কিন্তু এই নয় যে বেশি সুখী হওয়ার জন্য, বেশি সচ্ছল হওয়ার জন্য চাওয়া, এইটা হারাম। এমনি আপনার সংসার চলে যাচ্ছে, সব কিছু চলে যাচ্ছে, কিন্তু আপনি জমি জায়গা কিনবেন, একটু ভালো একটা পাকা বাড়ি করবেন, হ্যাঁ, আর বিশাল কিছু করবেন, হ্যাঁ, কিছু জমাবেন, সেই জন্য আপনি চাইছেন, এগুলি হারাম অধিক সচ্ছল হওয়ার জন্য। কিন্তু অভাব দূর করার জন্য অভাবের চাওয়া জায়েজ, যদিও না চেয়ে যদি ব্যবসা বাণিজ্য এদিক সেদিক করে যদি হালাল করে যদি চলতে পারে এটা বেশি ভালো, কিন্তু চাওয়া জায়েজ আছে। নাহলে আল্লাহ বলে আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুক যদি ভিক্ষা করে বা কেউ যাচ্ছা করে চায়, তাহলে তাকে ধমক দিয়ে কথা বলো, দিতে পারো দাও, না হলে ভালো কথা দিয়ে বিদায় করে দাও। তাহলে বুঝলো ইসলামে চাওয়া জায়েজ আছে। এইরকমই যারা চাইবে তাদেরকে দেওয়া জায়েজ রয়েছে। আর তার চাইতে ভালো যারা অভাবী কিন্তু লজ্জায় চাইছে না, তাদেরকে দিলে আরও বেশি ভালো। লা ইয়াসালুন নাস এল হাফা, মানুষের কাছে তারা প্রকাশ করে না নিজের অভাবের কথা, আর মানুষ মনে করে যে এদের অভাবের কথা যখন প্রকাশ করে না মনে হয় এরা সচ্ছল ব্যক্তি। হ্যাঁ, কিন্তু আপনি কাছে থেকে দেখলে বুঝতে পারবেন যে এদের সংসারে অভাব আছে, কষ্ট আছে, ছেলে মেয়ে মানুষ করতে পারছে না, লেখাপড়া করাতে পারছে না ইত্যাদি, ওদেরকে দেবেন, এরা বেশি হক রাখে। তো আল্লাহ হেদায়েত দান করুন এসব বোনদেরকে যারা এগুলোকে ব্যবসা হিসাবে নিয়েছে। কিন্তু যদি অভাব থাকার চায় তো দেওয়া জায়েজ কি। তারপরে যেটা হচ্ছে যে কোনো সংস্থা আর এইটা ওইটা করে এই গ্রুপ তৈরি করেছে, আমরা সাদাকা গ্রুপ, তো জাকাত গ্রুপ, আর অমুক গ্রুপ, আমরা এই কোরবানি করছি, এই প্রজেক্ট রয়েছে, আর তারপরে সেখান থেকে যদি হারাম খায় তাহলে হারাম খাচ্ছে তারা। আর যদি ইসলামের খেদমত করতে চায় যে অভাবীদের কাছে আমরা এই সাদাকাগুলো পৌঁছে দেব, তাহলে তাদের নিয়ত নির্ভর করছে, তাদের নিয়ত নির্ভর করছে। যারা এসব ক্লাস করছেন তাদের জন্য পরামর্শ কি? তাদের জন্য পরামর্শ হচ্ছে ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবেঈ, তিনি বলেছেন ইন্না হাযা দীনুন, দেখো এটা ধর্মীয় বিষয়, কিন্তু ইসলামের ব্যাপার স্যাপার, দিন ইসলাম, ফানজুরু, ভালো করে চিন্তা করে নাও, আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা দিন কার কাছ থেকে শিখছো? আলেমের কাছ থেকে শিখছো না মূর্খ মহিলার কাছ থেকে শিখছো? হ্যাঁ, যে কোনো আলেমাও নয়, আর তার কাছে কোরআন হাদিসের তেমন জ্ঞান নেই, আরবি ভাষাও বুঝেন না, দু চারটা এদিক সেদিক কোর্স কোথাও করে অনলাইনে, অথবা কারো বক্তব্য শুনে আর তারপর নিজেই লেকচার দেওয়া শুরু করেছে। আরে ভাই বোনেরা, এগুলো না করে আপনারা ভালো আলেমদের সাথে, ভালো আলেমদের বক্তব্যের সাথে, ভালো আলেমের লেখনের সাথে আপনারা মানুষকে জড়িত করুন এবং তাদেরকে পরামর্শ দিন যে আমরা ভালো আলেমদের কাছ থেকে শিখছি, আপনারাও ভালো আলেমের কাছ থেকে শিখুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন ভালো কাজের, এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হালাল রুজিতে বরকত দান করেন। শেষখানে বলছি এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা কামনা করছি। যেমনটা বললাম, যারা এলেম শিখছেন দক্ষ ভালো আলেমদের কাছ থেকে শিখবেন, আর যারা এলেম শিখাচ্ছেন বিনা এলেমে অজ্ঞতার সাথে জেহালতের সাথে মানুষকে শিখাতে যাবেন না, না হলে নিজেও জাহান্নামে যাবেন, অন্যদেরকেও জাহান্নামে নিয়ে যাবেন ভুল কথা বললে আর ভুল রাস্তা দেখালে। আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুন, হেদায়েতের উপর অবিচল রাখুন, এবং সমস্ত গুমরাহি থেকে, পাপ থেকে, হারাম রুজি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।